হাই গাইস, ওয়ান্স अगेन ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি পুরো টোটাল কমপ্লিট নিরামিষ আলুর দম। এই আলুর দম পেঁয়াজ রসুন ছাড়া হচ্ছে। এবং এই আলুর দমে আমি কী কী দিচ্ছি দেখো। কড়াইশুঁটি দিয়েছি, টমেটো দেবো, ধনেপাতা। আর এইটা মশলাটা হয়েছে, এই মশলাটার মধ্যে আছে জাস্ট হাফ টিস্পুন অফ জিঞ্জার পেস্ট, আদা বাটা, আচ্ছা জিরে জিরে গুঁড়ো দিতে পারো, আমি গুঁড়োই দিয়েছি, লঙ্কা, তারপর একটা এভারেস্টে আলুর দম মশলা হয় সেইটা। এইটা আমি এই মশলাটা একেবারে মিক্স করে রেখে দিয়েছি। আর দেবো গরম মশলাও দেবো, প্লাস ধনে পাতাও দেবো। তো দেখো আমি আলুর দমটা বানাচ্ছি, খুবই ভালো সুস্বাদু, একদম কষা কষা হবে। এবং এই আলুর দমটা বেসিক্যালি লুচি, পরোটা, রুটি এগুলো দিয়েই বেশি ভালো যাবে। তো প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলো দেখো ভিডিওটা। তো দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো জাস্ট যখন একটু সফট হবে তখন মশলাগুলো আমি দেবো। সফট হলে মশলাগুলো দিয়ে দেবো। নরমগুলো সফট হয়ে, টমেটোগুলো সফট হয়েছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে হলুদ টলুদ সব দেওয়া রয়েছে, অত আলাদা করে কিছু দিতে হবে না, খালি নুনটা টেস্ট অনুযায়ী দেবে। আমি একটু নুন দিয়ে দিলাম, যেহেতু এটা একদম পুরো শুকনো হবে, নুনটা একটু বুঝে দিও, এক গাদা নুন দিয়ে দিও না, নাহলে খেতে অসুবিধা হয়ে যাবে। আর দেবো হালকা একটু একটু জাস্ট কালারের জন্য হালকা একটু চিনি। দিয়ে এটা ভালো করে কষাতে হবে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে একদম খুব ভালো করে কষাবে, যতক্ষণ না এই রস স্মেলটা বেরিয়ে যায়। মশলার যে একটা রস স্মেল আছে, এটা যতক্ষণ না চলে যাচ্ছে এটাকে ফ্রাই করতেই থাকবে। আলুটা সেদ্ধ হবে, তো এই কারণে এই পর্যায়ে এলে মশলাটা যেই কাঁচা গন্ধটা চলে যাবে, তখন একটু জল দেবে, জল দিয়ে একদম কমিয়ে ঢেকে দেবে। এইটুকু জল লাগবে, কারণ আলুটা ভালোভাবে সেদ্ধ হতে হবে, তাই জন্য একদম গ্যাসটা কমিয়ে ঢেকে দেবে। তো চলো একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো, আলুর দমটা অনেকখানি টেনেছে, আলুগুলো সেদ্ধ হয়েছে, দেখেছো আলুগুলো কেমন ভেঙে যাচ্ছে, খুব ভালো সেদ্ধ হচ্ছে আলুগুলো। এবার তোমরা এই ক্ষেত্রে ধনেপাতাটা দিয়ে দেবে, ঠিক এই সময়টা যখন আলুগুলো সেদ্ধ হবে ধনেপাতাটা দিয়ে দেবে। তো দেখে নিলে কেমন করে করলাম নিরামিষ একদম আলুর দম। আচ্ছা, আমি এই গ্রেভিটা অনেকে এই সময়টা অফ করে দিতে পারো, মানে নামিয়ে নিতে পারো তরকারিটা, যারা মনে করো যে একটু গ্রেভি থাকবে, গ্রেভি খেতে ভালো, কিন্তু আমি এটা একদম কমপ্লিটলি শুকিয়ে দেবো। তো যারা গ্রেভি খাবে তারা এই পর্যায়ে রেখো, কিন্তু আমি একদম পুরোপুরি শুকাবো। তো দেখে নিয়েছো আমার আলুর দমের রেসিপিটা কেমন করে স্টার্ট করলাম, কেমন করে করলাম। তো তোমরাও এইভাবে করো, শুধু জিরে আদা বাটা আর আলুর দম মশলা, একটু গরম মশলা দিয়ে। ও আর একটা কথা বলছি, যখন আমি আলুটা ভেজেছি তেলের মধ্যে জিরে ফোড়ন আর হিং দিয়েছিলাম, এইটা তোমরা দিও, হিঙের গন্ধে একটা আলাদাই স্মেল আসে, খুব ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, পরে দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।